নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ইডলি। খুব অল্প সময়ে কিন্তু এই ইডলিগুলো তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একবার রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ইডলির ব্যাটারটা আগে থেকেই তৈরি করে রাখতে হয়, ওই জন্য ইডলি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ইডলি তৈরি করার জন্য এখানে আমি নিলাম 2 বাটি চাল। যেই চালে রোজ আমরা ভাত রান্না করি সেই চালই ব্যবহার করেছি। 1 বাটি বিউলির ডাল, সামান্য একটুখানি মেথি দিলাম, ছোট চামচের 1 চামচের মতো দিয়ে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে আমি 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 4 ঘন্টা হয়ে গেছে, চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। সেইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে, একদমই মিহি করে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার হাত দিয়ে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে যদি এভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ইডলি খেতে বেশ ভালো হয় আর খুব নরম হয়। খুব ভালো করে ফেটিয়ে এবার আমি ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি। সকাল হয়ে গেছে, দেখুন ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে। ইডলি তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। ইডলি কিন্তু ব্যাটার যদি এরকম হয় তাহলে খুব নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি। একটুখানি জল লাগবে, সামান্য একটুখানি জল দিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব একবারে ঘনও হবে না, সেই বুঝে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে। এবার আমি একটা তড়কা তৈরি করব, তার জন্য গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিলাম কালো সর্ষে, ছোলার ডাল 1 চামচ, হাফ চামচের মতো দিলাম বিউলির ডাল, আর নারকোল একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি কারি পাতা দিয়ে এবার এগুলোকে আমি একটুখানি হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যারা খান না তারা বাদ দিতে পারেন। এবার আমি এই তড়কাটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার ইডলি করে খেয়ে দেখবেন, ইডলি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়ির যে কোনো বাটি দিয়েও কিন্তু ইডলি তৈরি করে নিতে পারেন। এবার 1 হাতা করে ব্যাটার আমি এইভাবে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। গ্যাস ওভেন অন করে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আমি 10 থেকে 12 মিনিট ইডলিটা ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, একবার দেখে নিই, মনে হচ্ছে ইডলিটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ইডলিটা তৈরি হয়ে গেছে। তৈরি করতে 10 মিনিট মতো সময় লাগলো আমার ভাপিয়ে নিতে। এবার একটা চামচের ঠিক পেছনের অংশটা দিয়ে, পেছন দিকটা দিয়ে এইভাবে আলতু করে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ইডলিগুলো। প্রত্যেক কটা আমি এইভাবে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইডলি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি টমেটোর চাটনি আর নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে এই তড়কাটা দেওয়ার জন্য কিন্তু এই ইডলিটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।